আমাদের স্বপ্ন কতটুকু বড় হওয়া উচিত? আমি বলবো, যতটুকু বড় হলে আপনাকে মানুষ ক্রেজি বলবে, ততটুকু বড় হওয়া উচিত। আর ব্যর্থতা? যতবার ব্যর্থ হওয়ার পর আপনাকে আপনার পরিবারের মানুষজনও সাপোর্ট দেওয়া বন্ধ করে দিবে, ততবার ব্যর্থ হওয়ার মতো সামর্থ্য এবং ডেডিকেশন আপনার থাকতে হবে। শুধুমাত্র এবং স কেবল তখনই আপনি আপনার স্বপ্নের থেকেও উপরে উঠে যাবেন। এই যে আমার পিছনের যে স্থাপত্যটা দেখতে পাচ্ছেন, আ গ্লাসের সূর্যের আলোটা পড়ার পর যে আইকনিক গোল্ডেন কালারটা তৈরি হয়, এটা হলো ঐতিহাসিক লুভর মিউজিয়াম, ফ্রান্সের প্যারিসে অবস্থিত। পৃথিবীর অন্যতম বড় এবং সবচেয়ে ভিজিটেড মিউজিয়ামগুলোর মধ্যে একটি। আ এটা ঘুরতে আ যদি ভালোভাবে ঘুরতে চান, আ ১ দিন আপনার জন্য যথেষ্ট না। সো এইরকম হাজারো আইকনিক স্থাপত্য ওয়ার্লড ওয়াইড যদি আপনারা ভিজিট করতে চান, দেখতে চান এবং সেটা যদি এরকম হয় যে আপনার বাড়ির পাশের বা পাশের জেলার একটা স্টপেজ বা একটা দর্শনীয় স্থানের মতো, ইচ্ছামতো আপনি যখন খুশি আ সেখানে যেতে পারেন, ঘুরতে পারেন, তখন সেটা কেমন হয়? উত্তরটা আপনাদের জন্যই রেখে দিলাম। চিন্তা করে দেখবেন। সো আমার এবং আমার মতো যারা ইউরোপে পড়তে এসেছে উচ্চশিক্ষার জন্য, তাদের জন্য আ এই ধরনের আইকনিক স্থাপনাগুলো হয়ে গিয়েছে কেবলমাত্র পাশের জেলার একটা দর্শনীয় স্থানের মতো। যেহেতু আমার অনেক স্টুডেন্টদের নিয়ে সাথে কাজ করার অভিজ্ঞতা ছিল, তাদের ওই ফান্ডটাই নাই যে তারা বড় রাষ্ট্রের স্বপ্ন দেখবে যে ও তো ভালো, ভালো ইউনিভার্সিটিতে পড়তে যাবে। বাট ইট ডাজন্ট ম্যাটার। আপনার বাজেট যদি ৩ থেকে ৫ লক্ষ টাকাও হয়ে থাকে, আপনি আপনার টার্গেট যদি সেট থাকে, পৃথিবীতে অনেক ভালো, ভালো ইউনিভার্সিটি আছে। অনেকগুলো দেশ স্কলারশিপও আ আপনাকে অফার করবে অ্যান্ড আপনার যদি কোয়ালিটি থাকে, আপনার যদি যোগ্যতা থাকে, দেন আপনি আ খুব কম খরচে স্কলারশিপ পেয়ে অনেকগুলো দেশে পড়াশোনা করতে পারবেন। আবার কিছু, কিছু দেশে তো পড়াশোনার জন্য কোনো খরচই লাগে না। সো আপনার স্বপ্নটাকে বড় করুন। আ তখনই হয়তো আপনি আপনার স্বপ্নের সর্বোচ্চ ডেস্টিনেশন এ পৌঁছাতে পারবেন না, বাট তার কাছাকাছি যেতে পারবেন। আদারওয়াইজ আপনার স্বপ্ন যত ছোট হবে, আপনার ফোকাস যত কম থাকবে, আপনি তার থেকেও কম পাবেন। বিলিভ মি, আপনি তার থেকেও কম পাবেন। স্বপ্ন আপনার পারিপার্শ্বিক অবস্থা থেকে নয়, সবকিছুর বাইরে গিয়ে স্বপ্ন দেখুন। অনেক বড় স্বপ্ন দেখুন।